নমস্কার বন্ধুরা, ফায়ারপাট চ্যানেলে আপনাদেরকে স্বাগত। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে দাবান নতুন ভিডিও দেখার জন্য। বন্ধুরা, আজকে আমরা শুরু করব ইতিহাসের কোশ্চেন দিয়ে। খুবই গুরুত্বপূর্ণ ইতিহাসের কোশ্চেন, যেগুলি পিএসসি সব বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বারে বারে রিপিট করতে দেখা গেছে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, প্রথম কোশ্চেন, সংস্কৃত নাটক রত্নাবলী কে লিখেছিল? সংস্কৃত নাটক রত্নাবলী কে লিখেছিলেন? এটা সঠিক অ্যান্সার হবে হর্ষবর্ধন। নেক্সট কোশ্চেন, চৈনিক পর্যটক হিয়েন সাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? চৈনিক পর্যটক হিয়েন সাং কার রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন? সেটা হচ্ছে হর্ষবর্ধন। পরবর্তী কোশ্চেন, কাদম্বরী কাব্যের রচয়িতা কে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বাণভট্ট লিখেছিলেন কাদম্বরী কাব্য। নেক্সট কোশ্চেন, ভারতের কোন যুগকে অনেক ঐতিহাসিক ইংল্যান্ডের রানী এলিজাবেথের যুগ ও গ্রিসের পেরিক্লিসের যুগ বলে তুলনা করেছেন? কোন যুগকে অনেক ঐতিহাসিক ইংল্যান্ডের রানী এলিজাবেথের যুগ ও গ্রিসের পেরিক্লিসের যুগ বলে তুলনা করেছেন? সেটা অবশ্যই গুপ্ত যুগ। গুপ্ত যুগ ইজ সঠিক অ্যান্সার। এবং আপনারা আরেকটি কোশ্চেন এখান থেকে জেনে রাখুন, গুপ্ত যুগকে বলা হয় স্বর্ণযুগও কিন্তু বলা হয়। নেক্সট কোশ্চেন দেখুন, কাদের রাজত্বকালে ভারতে সবথেকে বেশি স্বর্ণমুদ্রা ও তাম্রমুদ্রা ব্যবহৃত হয়েছিল? কাদের রাজত্বকালে সবথেকে বেশি স্বর্ণমুদ্রা এবং তাম্রমুদ্রা ব্যবহৃত হয়েছিল? সেটা হচ্ছে কুষাণ। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন হচ্ছে, আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন? আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন? সেটা হচ্ছে সঠিক অ্যান্সার অ্যারিস্টটল ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে হচ্ছে মহাবীর ছিলেন কততম জৈন তীর্থঙ্কর? মহাবীর ছিলেন 24তম জৈন তীর্থঙ্কর। ওকে, তাহলে আপনারা কমেন্ট করবেন যে প্রথম জৈন তীর্থঙ্কর কে ছিলেন, এটা কমেন্ট বক্সে লিখবেন। পরবর্তী কোশ্চেন, দ্য ইন্ডিকা কে লিখেছিলেন? দ্য ইন্ডিকা লিখেছিলেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মেগাস্তিনিস কিন্তু ইন্ডিকা গ্রন্থ রচনা করেছিলেন। তারপরে কোশ্চেন হচ্ছে, ভারতবর্ষে ইতিহাস গুপ্তচর বৃত্তির প্রথম সূত্রপাত কোন সময়ে হয়েছিল? গুপ্তচরের সূত্রপাত কোন সময়ে হয়েছিল? সেটা হচ্ছে মৌর্য যুগে গুপ্তচর বৃত্তির প্রথম সূত্রপাত হয়েছিল। পরবর্তী কোশ্চেন হচ্ছে, ভারতের ইতিহাসে প্রথম সম্রাট হিসাবে কার নাম বিবেচিত হয়? প্রথম সম্রাট কে ছিলেন ভারতের ইতিহাসে? সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে কোশ্চেন হচ্ছে, মেগাস্তিনিস কার রাজদূত হিসাবে ভারতবর্ষে এসেছিলেন? মেগাস্তিনিস কার রাজদূত ছিলেন? সেটা হচ্ছে সেলুকাস। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন হচ্ছে, কনিষ্ক সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? কনিষ্কের সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? সেটা হচ্ছে পুরুষপুর বা পেশোয়ার। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেন হচ্ছে, সম্রাট অশোকের অনুশাসন কোন লিপিতে খোদাই করা হয়েছিল? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সম্রাট অশোকের অনুশাসন কোন লিপিতে খোদাই করা হয়েছিল? এটার সঠিক অ্যান্সার হবে ব্রাহ্মী। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অশোকের অনুশাসন কোন লিপিতে খোদাই করা হয়েছিল? সেটা হচ্ছে ব্রাহ্মী লিপি। ঠিক আছে, বা অশোকের শিলালিপি কোন অনুশাসন কোন লিপিতে খোদাই করা হয়েছে? ব্রাহ্মী লিপি। এবং অশোকের শিলালিপি কে পাঠোদ্ধার করেন? এটা যদি কোশ্চেন আসে, সেটা সঠিক অ্যান্সার হবে স্যার জেমস প্রিন্স। ঠিক আছে, তারপরের কোশ্চেন হচ্ছে, হুনরা গুপ্ত সাম্রাজ্য আক্রমণ করেছিল, তারা কোথা থেকে এসেছিল?
হুন জানেন অনেকেই, হুন একটা খুব শক্তিশালী জাতি ছিল। তো হুনরা গুপ্ত সাম্রাজ্যে আক্রমণ করেছিল, তারা কোথা থেকে এসেছিল? তারা এসেছিল পশ্চিম এশিয়া থেকে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, পশ্চিম এশিয়া থেকে ভারতবর্ষে এসেছিল। তার পরবর্তী কোশ্চেন আমরা দেখব, সেটা হচ্ছে পঞ্চতন্ত্র। পঞ্চতন্ত্র কে রচনা করেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অপশন ডি বিষ্ণু শর্মা। প্রতিটা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরবর্তী কোশ্চেন আপনারা দেখতে পাচ্ছেন, বিশ্বের 100 সর্বোত্তম বই এর মধ্যে কালিদাসের বিখ্যাত রচনা অন্তর্ভুক্ত কোন রচনাটি? ঠিক আছে, বিশ্বের 100 সর্বোত্তম বইয়ের মধ্যে কালিদাসের বিখ্যাত রচনা এর মধ্যে অন্তর্ভুক্ত। ঠিক আছে, তো কোন রচনাটি এই 100 সর্বোত্তম বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত? সেটি হচ্ছে অভিজ্ঞানম শকুন্তলম। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বৃহৎ সংহিতা কার রচনা? বৃহৎ সংহিতা কার রচনা? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, বরাহ মিহির। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, বরাহ মিহির। বিখ্যাত আর্যভট্ট কোন বিষয়ে পণ্ডিত ছিলেন? তিনি ছিলেন জ্যোতির্বিদ্যায় পণ্ডিত। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন হচ্ছে গীত গোবিন্দ। গীত গোবিন্দ কে রচনা করেন? গীত গোবিন্দ রচনা করেন জয়দেব। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখুন, নাগার্জুন। নাগার্জুন কে ছিলেন? নাগার্জুন ছিলেন একজন বৌদ্ধ দার্শনিক। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, বৌদ্ধ দার্শনিক। পরবর্তী কোশ্চেন হচ্ছে মহাবলীপুরম কোন রাজবংশ? মহাবলীপুরম, জানেন মহাবলীপুরের রথ খুব বিখ্যাত, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন রাজবংশ মহাবলীপুরম প্রতিষ্ঠা করেন? এটা সঠিক অ্যান্সার হবে পল্লব। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, পল্লবরা প্রতিষ্ঠা করে মহাবলীপুরমের রথ। এটি একটি দক্ষিণ ভারতের দক্ষিণে অবস্থিত একটি রাজবংশ। ঠিক আছে, শকাব্দ। শকাব্দ কবে থেকে শুরু হয়েছিল? এটা অনেকেই পারবেন, 78 খ্রিস্টাব্দে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বিখ্যাত অজন্তার গুহাচিত্রের শিল্পে নিচের কোন গল্প কাহিনীর পরিচয় পাওয়া যায়? অজন্তার গুহাচিত্রের শিল্পে যে শিল্পগুলি রয়েছে, সেই শিল্পেতে কোন গল্প কাহিনীর পরিচয় পাওয়া যায়? সেটা হবে জাতক। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন হচ্ছে মৌর্য পরবর্তী যুগে মধ্য ভারত এবং দক্ষিণ ভারতে কাদের রাজত্ব সবচেয়ে উল্লেখযোগ্য? মৌর্য পরবর্তী মধ্য ভারত এবং দাক্ষিণাত্যে কোন রাজাদের কাদের রাজত্ব সব থেকে উল্লেখযোগ্য? সেটা হবে সাতবাহন। এবং সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজাকে? গৌতমীর পুত্র সাতকর্ণী। তারপরে হচ্ছে যে চৈনিক পরিব্রাজক ফা হিয়েন কার রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন? সেটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে চৈনিক পরিব্রাজক ফা হিয়েন ভারতবর্ষে এসেছিলেন, মনে রাখবেন। তারপরে হচ্ছে চোল ও পল্লব, চোল এবং পল্লব উভয়দের এই রাজধানী নিচের কোনটি ছিল? চোল এবং পল্লব উভয়দের এই রাজধানী ছিল কাঞ্চিপুরম। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, কাঞ্চিপুরম ছিল চোল এবং পল্লব উভয়দের এই কমন রাজধানী। এটা কিন্তু মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রতিটা কোশ্চেনই খুব ইম্পর্টেন্ট। সম্রাট অশোক কার পুত্র ছিলেন? সম্রাট অশোক কার পুত্র ছিলেন? বিম্বিসার। বিম্বিসারের পুত্র ছিলেন সম্রাট অশোক। ঠিক আছে, বিম্বিসারের বিম্বিসারের পুত্র ছিল সম্রাট অশোক। আর এখন এই যে বিন্দুসার, বিন্দুসার কে ছিল? বিন্দুসার হচ্ছে হর্ষাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা বিন্দুসার। এই বিম্বিসার আর বিন্দুসার এই দুটো জায়গা খুব গুলায়। ঠিক আছে, বিম্বিসার ছিল সম্রাট অশোকের বাবা। ঠিক আছে, এবং বিন্দুসার ছিল হর্ষাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। এবার চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশী নিচের কোন শাসন
শাসককে পরাজিত করেছিল? চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশী নিচের কোন শাসককে পরাজিত করেছিল? সেটা হচ্ছে হর্ষবর্ধন। হর্ষবর্ধনকে পরাজিত করেছিল চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশী। তো এই কটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এইগুলো আপনাদের কাছে আলোচনা করলাম। আপনারা যারা এই ভিডিওটা দেখলেন মন দিয়ে, আপনারা দেখা মাত্রই আশা করি আপনাদের মুখস্থ হয়ে যাবে। যদি মুখস্থ না হয় তবে ভিডিওটা আরেকবার দেখে নেবেন, তাহলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন, আর কেমন লাগছে সেটা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।